হিংসা নয়, মানুষের কল্যাণের জন্যই ধর্ম। তাই যারা কল্যাণে বিশ্বাস করেন তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সব ধর্মের মানুষ নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ বিহারে আয়োজিত এ অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ধর্মকে ব্যবহার করে অন্য ধর্মের অনুসারীদের হত্যা করার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ধর্মের ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার। হিংসাকে, যুদ্ধকে সবার না বলা উচিত। ধর্ম হিংসার জন্য নয়, এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। সব ধর্মের মানুষকে সাথে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নানান সম্প্রীতি সংমিশ্রণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস এগিয়েছে। এই মুহূর্তেও খুবই বেশি প্রয়োজন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমরা যেই ধর্ম মতেরই হই না কেন, আমরা একসাথে এই দেশটাকে গড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা, বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা তাদের প্রার্থনা কেন্দ্রগুলোর অবকাঠামো সংস্কারে সরকারের সহায়তাও কামনা করেন। বাংলাদেশে যে ভূখণ্ডে বৌদ্ধরা বসবাস করে, তারা যাতে উৎসব মুখরভাবে ফানুস উড্ডয়ন করতে পারে, একটি মাত্র ছুটির আবেদন জানিয়ে এবং আমরা একটা স্কুল করতে চাই। অন্যকে আঘাত করা এবং হিংসার রাজনীতি সারা বিশ্বে চলছে, আমরা এখানে মুক্তি চাই। সমতল থেকে পাহাড়ে সব জায়গায় বৈষম্য থাকবে না। বাংলাদেশ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা।